তো বন্ধুরা আজকে আমি তোমাদের রিসার্চ মেথোডোলজি যে টপিকটা আছে লিটারেচার রিভিউ অর্থাৎ প্রকাশনা পর্যালোচনা এটা কি, তো এটার ফুল ডিসকাস আজকে তোমাদের সাথে করব। এর কি উদ্দেশ্য কি আছে, এর লক্ষ্য কি আছে, তারপর এর স্টেপস কি আছে, এর গুরুত্ব কি আছে, সেগুলো সব তোমাদের আজকে বলবো। আর এই ভিডিওটা দেখার পর তোমাদের অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না, কারণ এই ভিডিওতেই তোমরা বুঝে যাবে টোটালটাই। তো চলো ভিডিওটা শুরু করি, লেটস স্টার্ট। তো সবার প্রথমে জেনে নিই যে প্রকাশনা পর্যালোচনা অর্থাৎ লিটারেচার রিভিউ কি। তো লিটারেচার রিভিউ হলো একটা প্রি রিসার্চ মেথড, অর্থাৎ গবেষণা করার পূর্বের একটা পদ্ধতি, ঠিক আছে? এইটুখানি বুঝে না। গবেষণা হয়তো করছি, তার যে আগের যে মুহূর্তে আমরা যেসব কাজগুলো করে থাকি সেগুলো সব প্রকাশনা পর্যালোচনার মধ্যে পড়ছে। তো প্রকাশনা পর্যালোচনার একটা তো ডেফিনেশন দিতে হবে, পরীক্ষার খাতে তো ডেফিনেশন লিখতে হবে। তো সেই ডেফিনেশনটাকে একটু শুনে নাও। যে গবেষণা পদ্ধতিতে গবেষণার বিষয় নির্ধারণ, গবেষণার সমস্যা চিহ্নিতকরণ, গবেষণার অনুমান গঠন এবং গবেষণার কোনো ভুল ত্রুটি থাকলে তার সংশোধন, এইসব যে প্রক্রিয়ার মাধ্যমে করা হয় গবেষণার পূর্বে, তাকে বলা হয় প্রকাশনা পর্যালোচনা অর্থাৎ লিটারেচার রিভিউ, ঠিক আছে? তো বোঝা গেছে ব্যাপারটা। আর এই প্রকাশনা পর্যালোচনার উদাহরণ কী হবে? যেমন কোনো বই হতে পারে, বই, থিসিস, প্রবন্ধ, কোনো লেখকের কোনো লেখা। তো এগুলো হলো প্রকাশনা পর্যালোচনার উৎস বা উদাহরণ, ঠিক আছে? তো এবার দেখে নিই যে প্রকাশনা পর্যালোচনার গুরুত্ব কি আছে। তো ফার্স্ট আমি এখানে লিখে দিয়েছি সব গুরুত্বগুলো, ঠিক আছে? তো ফার্স্ট কি আছে? সিলেকশন অফ রিসার্চ টপিক। কোন গবেষণা শুরু করার আগে গবেষণার বিষয়টাকে তোকে চিহ্নিত করতে হবে যে কোন গবেষণাটা আমরা করব, কোন বিষয়ে গবেষণাটা করব, জলবায়ুর উপর করব নাকি মৃত্তিকার উপর করব, সেটা তো আমাদেরকে বিষয়টা নির্বাচন করতে হবে। তো সেই নির্বাচন যার মধ্যে করা হয় সেটা হলো প্রকাশনা পর্যালোচনা, ঠিক আছে? তো 2 নম্বর পয়েন্ট কি আছে? ফর্মেশন অফ হাইপোথেসিস। হাইপোথেসিস মানে কি? হাইপোথেসিস মানে অনুকল্প। অনুকল্পটা কি, ঠিক আছে? এটাও তোমাদের কাছে একটা নতুন শব্দ। তো অনুকল্পটা কি? ভোটের রেজাল্ট বেরোনোর আগে একটা সমীক্ষা করা হয়। দেখবে যে টিভি চ্যানেলে নানা সমীক্ষা দেখায় যে কে জিতবে, ঠিক আছে? একটা প্রি সমীক্ষা করা হয়, যেটা রেজাল্ট না, কিন্তু এটা একটা সমীক্ষা করা হয়, এক্সিট পুল বা এরকম ধরনের কিছু থাকে। তো সেখানে বলা হয় যে কি হতে পারে। তো লিটারেচার রিভিউ থেকে কি করা হবে? হাইপোথেসিস নির্ণয় করা হবে, অর্থাৎ এই রিসার্চটা কতদূর যেতে পারে, এই রিসার্চের ফলাফল আমরা কি পেতে পারি, সেগুলো এই লিটারেচার রিভিউতে আলোচনা করা হয় বা আমরা পেয়ে থাকি লিটারেচার রিভিউ থেকে। তো এবার 3 নম্বর পয়েন্ট কি? অ্যাডিশন নিউ নলেজ। এই লিটারেচার রিভিউ যে করলাম, করে কিন্তু আমরা নানান বই ঘাটলাম, প্রবন্ধ পড়লাম, পত্রিকা পড়লাম, জার্নাল পড়লাম, থিসিস পড়লাম। এখান থেকে কী হলো? আমাদের জ্ঞানের সংযোজন ঘটলো। আমরা যে বিষয়ে আমি গবেষণাটা করছি সেই বিষয়ে আমার জ্ঞান আরও বেড়ে গেল। তাই এখানে বলছে অ্যাডিশন নিউ নলেজ, অর্থাৎ জ্ঞানের নতুন সংযোজন, ঠিক আছে? তার পরের পয়েন্টটা কি আছে? 4 নম্বর, ফরমেশন অফ রিসার্চ ডিজাইন। রিসার্চ ডিজাইন মানে কি? গবেষণার নকশা। মানে গবেষণাটা যে আমরা করব তার তো একটা নকশা তৈরি করতে হবে, যে আমরা কোন পথে এগোবো, কি আমরা গবেষণা করব, তার পয়েন্ট কী হবে, তার শিরোনাম কী হবে, এই নিয়ে একটা নকশা তৈরি করা হয়, ঠিক আছে? গবেষণার পূর্বে যেটা লিটারেচার রিভিউতে করা হয়। তাই গবেষণার নকশা গঠন হলে লিটারেচার রিভিউর একটা গুরুত্ব, ঠিক আছে? তো এবার 5 নম্বর গুরুত্ব কি আছে? রিপিট অ্যান্ড এরর কারেকশন, অর্থাৎ পুনরাবৃত্তি এবং ভুল ত্রুটি সংশোধন। ধরে নিই আমি যে বিষয়ে রিসার্চ করছি, অর্থাৎ মৃত্তিকার উপর রিসার্চ করছি, কিন্তু আমি তো প্রথম মৃত্তিকার উপর রিসার্চ করছি না, আমার আগে অনেক জিওগ্রাফাররাই মৃত্তিকার উপর রিসার্চ করে রেখেছে। তো আমি কি করব? তাদের থিসিস পড়বো, পড়ার পর তাদের লেখা বুঝবো। এবার যদি মনে হয় যে আমার এখানে কিছু সংশোধন করার দরকার আছে, তো আমি সেটাকে সংশোধন করব। সেই সংশোধন করার যে এই যে প্রক্রিয়াটা করছি, এটা আমি কোন প্রক্রিয়ার মধ্যে করছি? লিটারেচার রিভিউর মধ্যে, অর্থাৎ প্রকাশনা পর্যালোচনার মধ্যে। কারণ এটা গবেষণার আগে আমাদের স্থির করতে হয় যে এটার মধ্যে আমি কী সংশোধন করতে পারবো, ঠিক আছে? তারপর আমি গবেষণা লেখার রিসার্চ করা শুরু করব, ঠিক আছে? তাই জন্য এটাকে 5 নম্বর গুরুত্বে রাখা রয়েছে। 6 নম্বর কি? ম্যাচুরিটি অফ নলেজ, অর্থাৎ জ্ঞানের পরিপক্কতা। এই যে আমরা যে রিসার্চটা যে করছি সেই বিষয়ে কিন্তু আমাদের জ্ঞান হচ্ছে, ঠিক আছে? যে কীভাবে রিসার্চটা করতে হয়, রিসার্চের সমস্যা কীভাবে নির্বাচন করতে হয়, এবার সমস্যাটার সমাধান কীভাবে করতে হয়, ঠিক আছে? তারপরে এই নকশাটা কীভাবে ডিজাইন করতে হয়, এই যে এইসব একটা কিন্তু আমাদের জ্ঞান বাড়ছে। তো সেটাই বলা হয়েছে ম্যাচুরিটি অফ নলেজ, অর্থাৎ জ্ঞানের পরিপক্কতা। তো এবার 7 নম্বর গুরুত্ব কি আছে? প্রিপেয়ার দ্য প্রিলিমিনারি ড্রাফট অফ রিসার্চ, অর্থাৎ গবেষণার প্রাথমিক খসড়া তৈরি। মানে গবেষণা যে করছি, গবেষণাটা কীরকম হবে, তার স্ট্রাকচারটা, তার কোন কোন পয়েন্ট আমি গবেষণার মধ্যে অ্যাড করব, কোন কোন বিষয় আমি অ্যাড করব, তার একটা খসড়া তৈরি করতে হবে। সেই খসড়াটাও তৈরি করা হয় প্রকাশনা পর্যালোচনার মধ্যে। তারপর 8 নম্বর পয়েন্ট কি আছে? ম্যাচ দ্য প্রিভিয়াস অ্যান্ড সাবসিকুয়েন্ট রিসার্চ, অর্থাৎ পূর্ববর্তী এবং পরবর্তী গবেষণার মধ্যে মেলবন্ধন স্থাপন। তো এই প্রকাশনা পর্যালোচনা কি লক্ষ্য রাখে? যে পূর্ববর্তী এবং পরবর্তী গবেষণার মধ্যে কোনো মেলবন্ধন আছে কিনা সেটা কিন্তু লক্ষ্য রাখে, ঠিক আছে? কিন্তু এটা থাকতেই হবে, কারণ আমি তো গবেষণাটা পড়ে তো কোনো ডেটা তো সংগ্রহ করেছি। তার জন্য কি হলো? আমার এর সাথে ওর কানেকশন হয়ে গেল, ঠিক আছে একটা। তো তার পরের পয়েন্ট হলো আইডেন্টিফাই সুইটেবল মেথডস অ্যান্ড টেকনিক, অর্থাৎ উপযুক্ত পদ্ধতি ও কৌশল শনাক্তকরণ। অর্থাৎ গবেষণাটা যে আমরা করব, তার যে ডেটাগুলো যে দেবো, সেগুলো তো আমাদের প্রকাশনা পর্যালোচনা থেকেই তো বার করতে হবে, অর্থাৎ অন্যান্য থিসিস থেকেও তো আমাদের নিতে হবে। তো সেটাই বলা হচ্ছে এই 9 নম্বরে। 10 নম্বর পয়েন্ট, অর্থাৎ লাস্ট পয়েন্ট কি আছে? রিডিউস দ্য রিসার্চ প্রবলেম, অর্থাৎ গবেষণার সমস্যা সীমিতকরণ। মানে গবেষণার যে সমস্যা আছে সেটাকে আমাদের সীমিত করতে হবে, কারণ লিটারেচার রিভিউ করাই হয় গবেষণার সমস্যা নিরূপণের জন্য, ঠিক আছে? তাই বলা হয়েছে এটা 10 নম্বর গুরুত্বে।
তো এবার বলি এখানে, এবার এটা বললাম গুরুত্ব, এটা কিন্তু শুধু গুরুত্ব না, এটাকে তোমরা উদ্দেশ্য লক্ষ্যের মধ্যেও লিখতে পারবে এই পয়েন্টগুলো, ঠিক আছে? সব পয়েন্ট একই। আর রিসার্চের পেপারে একটা কি সুবিধা আছে কি, যেটা আমরা এখানে বলছি মানে অর্থাৎ গুরুত্ব যেটা বলছি সেটা আমরা উদ্দেশ্য লক্ষ্যতেও চালাতে পারবো, কারণ একই রকমই হয়, ঠিক আছে? একই রকম প্যাটার্নেরই পয়েন্টগুলো থাকে, সেই পয়েন্টগুলো ধরে আমরা লিখে দিতে পারি। তো এখানে এটা গুরুত্বও বলতে পারি, এটাকে এইমস অ্যান্ড অবজেক্টিভও বলতে পারি, ঠিক আছে? এবার স্টেপটা একটু আলাদা আছে। তো প্রকাশনা পর্যালোচনার 7টা স্টেপ রয়েছে, ঠিক আছে? 7টা স্টেপে বা 7টা ধাপে এই কাজটা করা হয়। তো আমি এখানে লিখে দিয়েছি, দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 7, 7টা স্টেপ। তো আমি একটা একটা করে বলছি আর বোঝাচ্ছি, ঠিক আছে? তো ফার্স্ট স্টেপ কি আছে, গবেষণার বিষয় নির্দিষ্টকরণ, যেটা আমরা এখানে গুরুত্বতেই বলেছিলাম। প্রকাশনা পর্যালোচনার প্রথম কাজ হলো গবেষণার বিষয় নির্দিষ্ট করতে হবে, ঠিক আছে? তাহলে তো গবেষণা করা যাবে না, আগে তো বিষয়টাকে নির্দিষ্ট করতে হবে, তারপর সব কাজ। তবে 2 নম্বর স্টেপ কি আছে, গ্রন্থাগার সহিত যোগাযোগ স্থাপন, অর্থাৎ যে লিটারেচার রিভিউটা করবো এটা কিন্তু পুরোটাই গ্রন্থাগারের উপর নির্ভর করে, অর্থাৎ লাইব্রেরির ওপর। কারণ যে ডেটাগুলো আমরা নেবো, যে পুরোনো থিসিসগুলো পড়বো বা পুরোনো বইগুলো আমরা পড়বো, সেগুলো কিন্তু আমাদের গ্রন্থাগার অর্থাৎ লাইব্রেরি থেকে নিয়ে আসতে হবে বা সেখানে গিয়ে পড়তে হবে। তাই জন্য বলছে গ্রন্থাগার সহিত যোগাযোগ স্থাপন। 3 নম্বর স্টেপ কি আছে, প্রয়োজনীয় প্রকাশনা নির্ধারণ, অর্থাৎ সব বই তো আমরা পড়বো না, আমাদের যেটা, আমি হয়তো মৃত্তিকা নিয়ে করছি, তো মৃত্তিকার ওপর যেসব বই আছে বা যেসব বই লিখে গেছে অন্যান্য জিওগ্রাফাররা, তাদের বইগুলো আমি পড়বো। তাই বলছে প্রয়োজনীয় প্রকাশনা নির্ধারণ, ঠিক আছে? তারপরে 4 নম্বর কি আছে, প্রকাশনা অধ্যয়ন, অর্থাৎ যেই বইগুলো আমি নিলাম বা বাছাই করলাম, এবার সেগুলোকে আমাকে পড়তে হবে, পড়ে বুঝতে হবে, তার নানান থিওরিগুলোকে বুঝতে হবে, তার ডেটাগুলোকে দেখে তার মডেল কী কী ড্রয়িং করেছে সেগুলো আমাকে বুঝতে হবে। তাই বলছে প্রকাশনা অধ্যয়ন। 5 নম্বর স্টেপ কি আছে, নোট কার্ড পড়া, পরিবর্তন করা, মানে যেটা বললাম যে পড়তে হবে, নোট কার্ড বারবার পড়তে হবে, যতক্ষণ না আমি এই বিষয় পুরো ক্লিয়ার হচ্ছি ততক্ষণ আমাকে পড়তে হবে। যদি পরিবর্তন করার থাকে তো সেটাকে পরিবর্তন করতে হবে। এবার কি আছে, 6 নম্বর খসড়া প্রস্তুতকরণ, অর্থাৎ এই যে পরিবর্তন করার পর সব হয়ে গেল, তারপর আমাকে একটা খসড়া তৈরি করতে হবে, এটা কিন্তু একটা মেন কাজ, ঠিক আছে? লিটারেচার রিভিউর তো আমাকে খসড়াটা প্রস্তুত করতে হবে, যে কী কী হবে, নকশাটা কীরকম হবে, ঠিক আছে? তারপর লাস্ট 7 নম্বর কি, চূড়ান্ত পাণ্ডুলিপি, অর্থাৎ যে খসড়া প্রস্তুত করলাম, যে একটা তো খসড়া প্রস্তুত করিনি, আরও 2-3 ধরনের খসড়া আমি প্রস্তুত করেছি, সেটাকে এবার চূড়ান্ত, অর্থাৎ যেটা একটা আমরা সিদ্ধান্তে আসবো, তো সেটা সিদ্ধান্তে আসার পর আমাকে হাতে লিখতে হবে, লিখে চূড়ান্ত একটা পাণ্ডুলিপি তৈরি করতে হবে, যার মধ্যে শিরোনাম থাকবে, উদ্দেশ্য থাকবে, লক্ষ্য থাকবে, গুরুত্ব থাকবে, তারপর আবার রেফারেন্স থাকবে। তো এগুলো নিয়ে একটা চূড়ান্ত পাণ্ডুলিপি তৈরি করতে হবে, তারপর আমাকে রিসার্চের দিকে এগোতে হবে। তো প্রকাশনা পর্যালোচনার লাস্ট স্টেপ হলো চূড়ান্ত পাণ্ডুলিপি, ঠিক আছে? বোঝা গেছে ব্যাপারটা? তো আশা করি বোঝাতে পেরেছি প্রকাশনা পর্যালোচনার আজকে পুরো টপিকটাকে। কিছু খামতি থেকে থাকলে আমাকে কমেন্ট করতে পারো, আমি আবার নেক্সট ভিডিওতে আরও সেটাকে পূরণ করে দেবো, ঠিক আছে? আর আশা করি বুঝে যাবে, কারণ যেরকমভাবে বুঝেছি সেটা বুঝে যাওয়ারই কথা। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর তুমি কোন সেমিস্টারে পড়ো কমেন্ট সেকশনে অবশ্যই বলো, ঠিক আছে? আর কোন ইউনিভার্সিটি, তাহলে আমারও ভিডিও বানাতে আরও সুবিধা হয়, ঠিক আছে? তো বাই।